ইলেকশনের পরে একটা দল এক ধরনের মব শুরু করেছে। 12 তারিখের পরে এবং আগের মবের আমার কাছে মনে হয় যে এক ধরনের পার্থক্য তৈরি হয়েছে। এটা আমার চিন্তাটা আমি শেয়ার করে যাচ্ছি যে 12 তারিখের আগে যারা মোটামুটি সকল রাজনৈতিক দলেরই এক ধরনের মুক্ত চিন্তা, মুক্ত স্বাধীনতা বা এই যে স্বাধীনতার একটা স্বাদ ভোগ করা, এইটা আমি 12 তারিখের ইলেকশনের আগে খুব ভালোভাবে দেখেছি এবং মানুষ কথা বলতে পারত। এবং এখানে মবের মানে কোনটা মব আর কোনটা মব না, এটা আসলে জাস্টিফাই করাটা এক ধরনের মানে আমি যদি মবের কথা বলি যে এখানে যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বা মানুষের অধিকার, গণতন্ত্র বিরোধী হওয়া, এই কাজগুলো যারা করেছেন তারা বিভিন্ন সময় এদেশের জনগণের দ্বারা তারা মানে ধিক্কার পেয়েছেন বা জনগণের দ্বারা তারা লাঞ্ছিত হয়েছেন আমি বলতে পারি। তো এইগুলোকে আমি মনে করি যে মব বলে চালানো হচ্ছে, যদিও আমি মনে করি যে আইনকে শ্রদ্ধা করা উচিত, কিন্তু এগুলাকে মব হিসেবে চালানো হচ্ছে। কিন্তু ইলেকশনের পরে একটা দল এক ধরনের মব শুরু করেছে। কি ধরনের মব? মব হলো যে ইউনিভার্সিটিতে এক ধরনের চেঞ্জ নিয়ে আসা হচ্ছে, মানে নিরপেক্ষতার জায়গা থেকেই প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে না। আমরা প্রতিষ্ঠান দেখছি, প্রশাসন দেখছি এবং বিভিন্ন প্রতিষ্ঠান মানে ব্যক্তিগত প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করা হচ্ছে মবতন্ত্র তৈরি করে। এটাকে আমার মনে হয় যে বর্তমানে যারা রাষ্ট্রের সাথে জড়িত তারাই এই মব সৃষ্টি করে যাচ্ছে। সেই হিসেবে বলতে পারি যে মব এখনও আছে এবং মব কিছু ব্যক্তিদের দ্বারা, দলের দ্বারা এটা নিয়ন্ত্রিত হচ্ছে।